بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরবের বুকে মক্কার পরে আমরা যেতাই ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা জোরে বলো সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্যারা নাম সেই নামেতে দরুদ পড়ে সারা বিশ্বের মুসলমান পাহাড় পর্বত আসমান জমিন 18,000 মাখলুকাত খোদার তসবিহ নবীর দরুদ পড়তে থাকে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মওতের নিদান কালে আসিয়া নবীজি আমার শিহরে আমার নিদানের মওতের কালে আসিয়া নবীজি আমার শিহরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া আপন পড়াইয়া রাখিবে যখন কবরে শুইয়া গোসল করাইয়া আপন পড়াইয়া রাখিবে যখন কবরে শুইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা শয়ন স্বপনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা مولانا محمد وقال الله تعالى أيضا في كتابه وقرآن مجيد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده উপস্থিত আজকের জলসার সভাপতি এবং প্রধান বক্তা আওলাদে মুজাদ্দিদ জামান ও অন্যান্য ওলামা হযরত আমার পাশে উপবিষ্ট আমাদের মসজিদের সম্মানী ইমাম সাহেব এই পবিত্র দিন আমরা জলসা দিয়েছি জলসা দিই কিন্তু উদ্দেশ্য বা নিয়ত যেন এমন না হয়ে থাকে সবাই দিচ্ছে আমরাও দেব আমাদের নিয়ত হওয়া উচিত এখান থেকে কিছু আমল করব আমল নেব কিছু কথা শুনি আমল করার চেষ্টা করব গতানুগতিকভাবে জলসা দিলে এতে কোনো কাজ হবে না এ জলসার কোনো মূল্য নেই কেননা হাদিস শরীফে পরিষ্কার উল্লেখ করা আছে যে লোক দেখানো কোনো কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় কবুল হবে না কি ঠিক বলছি না লোক দেখানো কোনো কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আমাদের ইবাদত আমল দান সাদকা নামাজ রোজা যা কিছু হবে সব কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি বলেন ঠিক কিনা একটু সাড়া দিতে হবে এটা হচ্ছে আখির জামানা এই জামানায় ইমানটুকু বজায় রেখে ইমানটা হাতে রেখে ইমান বাঁচিয়ে রেখে দুনিয়ার থেকে বিদায় নেওয়া অত সহজ ব্যাপার না আপনি ভাবছেন
যে নামাজ পড়ছি রোজা রাখছি ঠিকই আছি, তো অসুবিধা কোথায়? না, অত সহজ নয়। এই জামানায় ইমানটা বাঁচিয়ে রেখে দুনিয়ার থেকে যাওয়া কতটা কঠিন, আমি একটা কথা বললে বুঝতে পারবেন। আমি যখন আলেমে পড়ি বনগা মাদ্রাসায়, একটা হাদিসে পড়েছিলাম, আলেমে পড়েছিলাম, যদিও হাদিসটা টাইপ লেগেও পেয়েছিলাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা বা সময় আসবে, যে জামানায় হাতের তালুতে গনগুনে আগুন রাখা চাইতেও ঈমান বাঁচিয়ে রাখা তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। কি বললাম? হাতের তালুতে একটা উত্তপ্ত গনগুনে আগুনের টুকরো রাখা চাইতেও তাদের ঈমান বাঁচিয়ে রাখা কঠিন হয়ে যাবে। সত্যি কথা বলতে যখন আলেমে পড়েছিলাম তখন আমি এই জিনিসটাকে আমি একটা অবাক লেগেছিল আমার কাছে, কি করে হয়? ঈমান তো বিশ্বাস, আমি মুসলমান, আমি ঈমান এনেছি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, সবই করি, এই তো আমি মুসলমান, তাহলে ঈমান চলে যাবে অথচ আগুন রাখা সহজ হবে, কি করে হয়? এটা ছিল 2000 সালের পরের ঘটনা। কিন্তু এই সময়টায় আমি পা দিয়ে, বা আমি এখন বর্তমান সমাজের, মুসলিম সমাজের যে অবস্থা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, অতি বাস্তব কথা, ঈমান রাখাটা বড় কঠিন। যদি বলো কেমন ভাবে, কি করে, আসুন সামনে এগিয়ে যাই। কোন এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন। স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা হুজুরদের স্বপ্ন কিন্তু বাস্তব বা সত্য ছিল, আমাদের স্বপ্ন না। স্বপ্ন যদিও 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার বললাম? এর শুনবেন আমার দিকে কথাটা। স্বপ্ন 3 প্রকার। ক প্রকার? 3 প্রকার। এক রাহমানিয়া, আল্লাহর তরফ থেকে আসে। এক নাফসিয়া, নিজের নাফসের ভাবনা চিন্তা, মানে দুনিয়ায় যা করেছি তাই একটা স্বপ্ন দেখা। আর একটা শয়তানি, আর একটা শয়তানি কিছু বদমাইশি হয়। তো সাহাবা হুজুরদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন। কোন একদিন সে স্বপ্ন দেখেন, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি সফরে যাওয়ার জন্য, আমি কিছু শিকারের উদ্দেশ্যে যাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতির জন্য গেলাম। সফরে যাওয়ার জন্য, শিকারে যেতে গেলে যা যা লাগে সবকিছু গুছিয়ে গাছিয়ে ঘোরা সহ মসজিদে নববীতে গিয়ে হাজির হলাম। হযরত আলীর কাছে গিয়ে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুদিনের জন্য সফরে যেতে চাই, আমি শিকারের উদ্দেশ্যে রওনা হতে চাই, আপনি একটু অনুমতি দেন, দোয়া করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা আলী, তুমি যেও না, যেতে হবে না, থাক থাক, তোমার যাওয়ার প্রয়োজন নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে বড় মন খারাপ হয়ে গেল, দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি এক মসজিদের এক কর্নারে গিয়ে কোণে গিয়ে চুপচাপ বসে আছেন। আমি বড় আশা করে এলাম, বড় নিয়ত করে এসেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি পাবো, আমি সফরে চলে যাব, আমি শিকারের উদ্দেশ্যে রওনা দেব। কেন আমাকে নিষেধ করলো, কেন বা মানা করলো, আমি বুঝতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, মসজিদের এক কর্নারে, মসজিদের এক সাইডে গিয়ে বসে বসে চিন্তা করেন। কিছুক্ষণ থাকার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও বাবা আলী, তুমি মন খারাপ করো না, চিন্তা করো না, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যেতে পারো, চলে যাও। তবে আমার একটা কথা তুমি মনে রেখে দিও, তুমি সফরে যাবে, তুমি শিকারে যাবে, ঠিকই আছে, অসুবিধা নাই, কিন্তু তুমি পূর্ব দিকে কখনো যাবে না। কোন দিকে বললো? পূর্ব দিকে যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বেরিয়ে গেলেন, শিকারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরে চিন্তা করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেন,
আমাকে যাওয়ার অনুমতি দিল বটে, কিন্তু পূর্ব দিকে যাওয়ার নিষেধ করলো কেন? তবে ভাই বাজানেরা, বাবাজির একটা কথা শিয়া খুলে রেখে দেন, যে মানুষকে কোনো কিছু যেটা নিষেধ করা হয়, যার পরে জোর দিয়ে মানা করা হয়, সেটা দেখার জন্য তার বুদ্ধি আগ্রহ বেশি হয়। আগ্রহ বেশি হয় না? আপনি যদি মনে করেন এখান থেকে একটা টিফিন কোটার মধ্যে খালি হোক সামান্য কিছু রেখে দেবেন, কোনো একটা অকেজো জিনিস হোক না কেন, কোনো একটা বাড়িতে রেখে বলবেন ভাই এটা রেখে দেন, আমি কিছুক্ষণ পরে এসে নেব, কিন্তু খুলবেন না, খবরদার খুলে দেখবেন না, তার মধ্যে ইট রাখেন না কেন, কিন্তু তার মাথায় একটা বনবন করে ঘুরবে, আমার কেন মানা করলো, খুলতে নিষেধ করলো, একটু দেখার দরকার আছে, কি আছে, খিচুড়ি আছে না দই আছে না মিষ্টি আছে বিরিয়ানি আছে, একটু দেখে নেই, দেখার জন্য আগ্রহ বেড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেই একভাবে চিন্তা জুড়ে গেল, আমাকে যেতে বলল বটে, কিন্তু পূর্ব দিকে যেতে নিষেধ করলো কেন? কারণটা কি? আমাকে দেখার দরকার, পূর্ব দিকেই আমি যাব, এদিকেই আমার যাওয়ার দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে ছুটতে শুরু করলেন। তার মধ্যে একটা কথা বলে দিই, মক্কা শরীফ থেকে পূর্ব দিকে কোন দিকে পড়ে? আমরা যেদিকে আছি সেদিকেই কিনা? ঠিক বলছে তো? মক্কা শরীফ থেকে পূর্ব দিক মানে আমরা যেদিকে আছি সেদিকেই তো? এই কথাটা কিন্তু মনে রাখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়ে সাওয়ার হয়ে গেলেন, ছুটতে শুরু করলেন। ছুটতে ছুটতে বহু দূর যাওয়ার পরে এক মরুভূমির উপর দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখেন একটা পাখি, খুব সুন্দর দেখতে, চকচকে পাখি, ময়ূরের মতো অনেকটা দেখতে। তার প্রতিটা পালকের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলুন, কোন পাখির পালকের উপরে, প্রতিটা পালকের উপরে যদি কলমা শরীফ লেখা থাকে, দেখে আনন্দ হবে না দুঃখ হবে? বলেন, আশ্চর্য হবেন না? কি সুন্দর পাখি, কি না আল্লাহর সৃষ্টি, আল্লাহর কত না ভালো সৃষ্টি, যে সৃষ্টির উপরে আল্লাহ পাক কত মহব্বত করে ভালোবেসে সে পাখির প্রতিটা পালকের উপর দেখা যাচ্ছে চকচক করে লেখা কলমা শরীফটা। হযরত আলী দেখে একইভাবে আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করছেন, ভাবছেন কি আশ্চর্য পাখি, আল্লাহর কত বড় নিয়ামত, কি অপূর্ব সৃষ্টি আল্লাহর, যে পাখির প্রতিটা পালকের উপরে কলমা শরীফ লেখা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, উপভোগ করছেন, আনন্দ উপভোগ করছেন। এমন সময় দেখতে পেলেন আশ্চর্যের ঘটনা, সেই পাখিটা একটু একটু নাচতে নাচতে দিকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে কোনো এক ব্যক্তি পায়খানা করে চলে গিয়েছেন, আর সেই কাঁচা পায়খানা খাচ্ছে, আর ওই গায়ে সারা গায়ে মাখছে ওই পাখিটা। কি বুঝলেন? পাখিটা ওই পায়খানা খাচ্ছে এবং সারা গায়ে মাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন, রেগে গেলেন, যে পাখির পালকের উপরে আমার নবীর কলেমা, যে পাখির পালকের উপরে আমার রাসূলের কলেমা লেখা, আল্লাহর নাম লেখা, সেই পাখি কিনে এত বড় অপরাধ করে, এত বড় অন্যায় করে, এত সহ্য করার মতো না, ওকে আমি ধরতে পারলে ছিঁড়ে ফেলে দেবো, কেটে ফেলে দেবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখিটাকে ধরার চেষ্টা করলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু পাখি কিছুক্ষণ তার পেছনে ছুটার পরে পাখিটা উড়ে চলে গেল নিজের সীমানার বাইরে, চোখের বাইরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর দেখতে পেলেন না, কিন্তু মাথাটা গরম হয়ে গেল, এরকম অপরাধ, একই অন্যায়, একই দেখলাম। চিন্তা করতে করতে ঘোড়া নিয়ে আবার পূর্ব দিকে ছোটাছুটা করলেন, আবার চলে যায়। আবার যেতে যেতে বেশ কিছু দূরে চলে গেলেন, আবার একটা দেখতে পেলেন একজন মুরব্বী, মধ্যবয়স্ক ৪৫-৫০ বছর একজন মুরব্বী, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা গায়ে দিয়ে নাঙল চষছে, গরুর নাঙল দিয়ে নাঙল চষছে। জমির আলিতে একটা নামাজের মুসাল্লা বা পাঠিয়ে রেখে দিয়েছে, অক্ত হলেই আজান হলেই নামাজ পড়ে নেব। আল্লাহ ওলি বা একজন পরেজগার না হলে কি এত আরাম কাজ করতে পারে? কি তাই তো? একজন পরেজগার ব্যক্তি না হলে আরাম কাজ করে? আমরা কি নাঙল চষি, মাথায় টুপি জুব্বা পরে আর নামাজের পাটি জমির আলি রেখে দিয়ে নামাজ পড়ি, আজকে নামাজ চষি নাকি? কেউ তো যায় না, মানে সচরাচর দেখতে পাওয়া যায় না। কিন্তু এমন একজন ব্যক্তি যে কিনা নামাজের মুসাল্লা বা পাটি জমির আলিতে রেডি করে রেখে দিয়েছে, ওয়াক্ত হলে অথবা আজান হলেই নামাজ পড়ে নেবো, এদিকে কি করছে? নাঙল চষছে, জমিতে নাঙল চষছে।
হযরত আলী দেখে চিন্তা করলেন নিশ্চয় আল্লাহর একজন নেককার বান্দা, আল্লাহওয়ালা, আল্লাহর খুব প্রিয় বান্দা না হলে এমন কাজ করতে পারে না, এমনটা হতে পারে না। তিনি লক্ষ্য করছেন, দেখতে রয়েছেন, এমন সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখেন ওই ব্যক্তি নাঙল সস্তে যে কোনো কারণবশত পায়ের একটা জায়গায় কেটে গেল, নিচের দিকে এক জায়গায় কেটে গেল, যায় না ইটে বা কিছুতে খুঁচালে কেটে যাইতো, কেটে গেল। কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। আর অবাক হওয়ার কাণ্ড, এক ফোঁটা রক্ত পড়ে একটা করে শুকর হয়ে জঙ্গল মুখে দৌড়িয়ে দিয়ে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হয়ে গেলেন। কি আশ্চর্য, যার মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পরনে নামাজ পড়ার জন্য মুসাল্লা যে জমির আলিতে রেডি করে রেখে দিয়েছেন, এত বড় পরেশগান অনুভব করছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, তার পা কেটে এক ফোঁটা রক্ত পড়ে একটা করে জানোয়ার বা শুকর হয়ে জঙ্গলের দিকে চলে যায়। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আশ্চর্য হয়ে অবাক হয়ে দেখলেন। কিছুক্ষণ দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার করলেন কি, আবার সোজা পূর্বমুখী আবার ঘোড়া নিয়ে ছুটতে শুরু করলেন। ছুটতে 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 চলেছেন। ছুটতে ছুটতে অনেকক্ষণ যাওয়ার পরে দেখতে পেলেন মরুভূমি, সামনে মরুভূমি পড়ে গিয়েছে, মরুভূমির উপর দিয়ে চলছেন, চারিদিকে শুধু ধুধু বালি, কিছুই নেই, ঘর বাড়ি নেই, কাছাকাছি কোনো গ্রাম নেই। অবাক করার কাণ্ড, কিন্তু দেখতে পেলেন ওই মরুভূমির উপরে একটা বাক্স পড়ে আছে, কিন্তু কোনো লোকজন দেখা যায় না। তবে একটা অনুভব করা যায়, এমনি কোনো লোকজন চলে গিয়েছে, কিছু সফরের গাড়ি, কিছু যারা ব্যবসা বাণিজ্যে যায় সে সমস্ত লোকজন গিয়েছে, ঘোড়া বা উঠে দল চলে গিয়েছে। একটা বাক্স পড়ে, চিন্তা করেন কার এ বাক্স, কাকাদের বা জিনিস কে বা ফেলে গেল, মনে হয় এতে কোনো মূল্যবান সম্পদ পড়ে গিয়েছে, কেন বা নিয়ে যায়নি। এই চিন্তা করে তিনি অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন যা হোক, যে হোক না কেন এই বাক্সটা খুলে দেখা যাক এর ভিতরে কি আছে। আমরা হলুদ দেখবো নাকি, ধুধু বালি, চারিদিকে বালি আর বাড়ি, ঘর বাড়ি নেই, কিছু নেই, মাঝখানে মাঠের মাঝে যেতে একটা বাক্স পড়ে থাকে, সে আপনি আমরা তো দেখবো নাকি কি আছে দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, বাক্সর ডালা খুলে যখনই তুললেন, তোলার পরে এমন একটা জিনিস দেখতে পেলেন, দেখে অবাক হয়ে গেলেন, চমকে গেলেন। তার মধ্যে একটা ছোট্ট শিশু খেলা করছে, শুয়ে আছে, হাত পা নাড়াচ্ছে, খেলা করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন, গরম হয়ে গেলেন, মাথাটা উত্তপ্ত হয়ে গেলেন যে কেমন অসহায়, কেমন বেয়াদব মহিলা নিজের সন্তানকে মরুভূমির মধ্যে বাক্সের মধ্যে ফেলে চলে গেল, নিয়ে গেল না, ফেলে চলে গেল, কেমন বেয়াদব মহিলা, আমি হাতে পেলে তাকে মেরে ফেলতাম। যাই হোক, তিনি চিন্তা ভাবনা করে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখলেন কেউ আসে না, কারোর কোনো সন্ধান নেই, কোনো খোঁজ খবর নেই, কোনো মানুষজন নেই, তখন নিজে চিন্তা করলেন এই বাচ্চাটাকে রেখে যাওয়া যাবে না। নিজে চিন্তা করার পরে ওই বাচ্চাটা নিজে হাতে তোলার চেষ্টা করলে, যা কোলে নেবে বলে। কিন্তু আশ্চর্যের বিষয় কি হয়ে গেল দেখেন, যখনই তিনি সেই বাচ্চাকে কোলে তুলতে গেলেন, সেই বাচ্চা দুটো উল্টো করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর হাত দুটো এমন ভাবে শক্ত করে ধরেছেন, এমন ভাবে শক্ত করে ধরে বাক্সের মধ্যে টানা শুরু করেছেন, যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বাক্স থেকে সন্তানকে তুলবে কিনা, বাচ্চাকে তুলবে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে অনেকটাই মনে হচ্ছে যেন আমার বাক্সের মধ্যে টেনে নিচ্ছে। বুঝতে পারলেন কি বললাম? বাক্সের মধ্যে টেনে নিচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্বপ্ন, এটা স্বপ্ন দেখছেন, বাস্তবে নাই। এমন ভাবে অনেক চিন্তা করছেন, এ কি আশ্চর্য, ছোট একটা বাচ্চা অথচ আমাকে টেনে নিচ্ছে বাক্সের মধ্যে, আমি ওকে তুলে নেবো কিনা, আমাকে ধরে টেনে নাই। তিনি তখন চিন্তা করতে করতে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে, আল্লাহ এই বিপদ থেকে, মুসিবত থেকে আমার উদ্ধার করো, রক্ষা করো, কেন এমন মুসিবত আমার জীবনে কখনো পড়ি নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে উদ্ধার করে নাও। এমন এক সময় আল্লাহকে ডাকছেন, আর ওদিকে লক্ষ্য করে দেখেন সূর্য পশ্চিম দিকে ডুবো ডুবো, বেলা চলে যায়, বেলার দিনের অবস্থা শেষের দিকে এমন একটা সময় চলে আসে, তিনি চিন্তা করছেন হয়তো আমি বিপদে পড়ে যাবো, আমার মনে মৌত হয়ে যাবে, আমি এখান থেকে উদ্ধার হতে পারবো না। এমন সময় আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। হঠাৎ করে দেখলেন কোনো এক দিক থেকে 30 জন লোক সবুজ পোশাক পরে, সবুজ পাগড়ি মাথায়, ঘোড়ার পিঠে ঘুরে দৌড়াতে দৌড়াতে চলে আসছে, ছুটে চলে আসছে। সেই 30 জন ব্যক্তি মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে চারিদিক থেকে ধরলেন, চারিদিক থেকে ধরে সেই বাচ্চার কাছ থেকে বাক্স থেকে উদ্ধার করার চেষ্টা করলেন। অনেক টানাহাসড়া করলেন, চেষ্টা করেও 30 জন ফেল হয়ে গেল।
30 জন বেকার হয়ে গেল, পারলো না। তারা 30 জন আবার নিজের জায়গায় নিজের দিকে গন্তব্যস্থানের দিকে চলে গেলেন। ঘোড়ার পিঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপর রয়ে গেলেন। বুঝতে পারলেন তো? 30 জন ব্যক্তি এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেই বাচ্চার কাছে উদ্ধার করা আপ্রাণ চেষ্টা করলেন, উদ্ধার করার চেষ্টা করলেন। কোন রকম চেষ্টা করেও তার কাছে ছাড়াতে পারলেন না। সেই 30 জন ব্যক্তি চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত ধরে নিয়েছে যে এমন একটা জায়গা থেকে, একটা বাচ্চার কাছ থেকে 30 জন ব্যক্তি যখন আমাকে ছাড়াতে পারলো না, উদ্ধার করতে পারলো না, তাহলে মৌত আমার নিশ্চিত, এখানে আমার মৌত হয়ে যাবে, আমাকে মেরে ফেলে দেবে। কি জানি কোন মুসিবতে পড়লাম, আল্লাহ আমার কোন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, এতটুকু ছোট্ট বাচ্চার কাছ থেকে এতগুলো লোক আমাকে উদ্ধার করতে পারলো না। এই বলে বলে আল্লাহর কাছে যখন প্রার্থনা করছেন, হঠাৎ দেখেন আবার 5 জন লোক, সে একই পোশাকে, এখন চেহারাবান 5 জন লোক আবার ঘোড়ার পিঠে আসলো। ঘোড়ার পিঠে এসে হাজার চেষ্টা করলো, অনেক চেষ্টা করার পরেও ওই বাচ্চার কাছ থেকে উদ্ধার করার চেষ্টা করলো, ওই বাচ্চার কাছে ছাড়ানোর চেষ্টা করেও, হাজার চেষ্টা করেও সেই 5 জন পারলো না। তারা আবার ফিরে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন সে চিন্তা করলেন, এরাও যখন পারলো না, আমাকে মওত হয়ে যাবে। অন্যদিকে তিনি দেখছেন সন্ধ্যা মুখোমুখি হয়ে গেল, বেলা ডুবো হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেলে আমাকে তো আরো বিপদ মুসিবত ঘনিয়ে আসবে। কেন? এটা তো মরুভূমি, এখানে কেউ নাই, ধুধু মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কেউ নাই। এখানে আমি আটকা পড়ে গেলে আমার মওত ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ আল্লাহ করছেন, এমন এক সময় আবার দেখতে পেলেন একজন ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে, সবুজ পাগড়ি মাথায়, সবুজ জামা গায়ে, ঘোড়ার পিঠে চড়ে আলীর কাছে এসে খানিকক্ষণ চেষ্টা করার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত ধরে টানলেন, আর অটোমেটিক সেই বাচ্চার কাছে হাতটা ছাড়িয়ে গেল। হাতটা ছাড়িয়ে দিয়ে আলীকে যখন দাঁড় করিয়ে দিয়েই সেই ব্যক্তিও অনায়াসে তিনি চলে গেলেন। তিনি কথা বললেন না, তেনার কাছ থেকে পরিচয় জানতে চাইলেন। তিনি বলে, আমার কোনো পরিচয় পাবে না, তুমি বাড়ি গেলেই পরে আমার পরিচয় পেয়ে যাবে। হযরত আলীকে রেখে যাবেন, চলে গেল। ঠিক এমন সময় হযরত আলী তখন মানে ঘেমে গিয়েছেন। এমন কঠিন স্বপ্ন দেখলে সাধারণত মানুষ ঘেমে যায়, ঘেমে গিয়েছেন, ঘুম ভেঙে গিয়েছেন। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখেন মসজিদ নববীতে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদ নববীতে আযান শুরু হয় শেষের দিকে। তিনি সেই অবস্থায় আস্তে আস্তে উঠে গেলেন, ওযু করলেন, মসজিদে নববীতে গেলেন, নামাজ পড়লেন। নামাজ শেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই গত রাত্রে যে রাত চলে গেল, এই রাত্রে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন আমাকে জীবনে কখনো দেখি নাই। এই স্বপ্ন আমাকে পেরেশানি করে রেখেছে, বড় চিন্তার মধ্যে ফেলে রেখেছে। এমন কঠিন স্বপ্ন কেন আমি দেখলাম? আপনি গিয়ে ব্যাখ্যা একটু বলে দেবেন। আল্লাহ নবী বলেন, ও আমার আলী, ও বাবা আলী, বলো বলো তুমি কি স্বপ্ন দেখেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখছি আপনার কাছে আমি সফরে যাওয়ার জন্য, শিকারে যাওয়ার উদ্দেশ্যে আমি ঘোড়ার পিঠে করে সে অনুমতি চাইলাম। আপনি প্রথম দিকে অনুমতি দিতে চাইলেন না, কিন্তু কিছুক্ষণ পরে, অনেকটা পরে আমাকে অনুমতি দিলেন। কিন্তু আপনি বললেন পূর্ব দিকে যাবে না। আমি জেদ করেছিলাম, কেননা আমার যেটাকে মানা করা হয়, আমার সেই জিনিসটা দেখার আগ্রহ বেশি বেড়ে যায়। আপনি স্বপ্নের মাধ্যমে বলেছিলেন, বাবা আলী, যাও তুমি শিকারে যেতে পারো, তবে পূর্ব দিকে যাবে না। কিন্তু আমার বড় ইচ্ছা, আমার বড় আকাঙ্ক্ষা, চিন্তা হয়ে গেল, মাথার মধ্যে চিন্তা চলে এলো, আপনি কেন মানা করলেন পূর্ব দিকে যেতে? তাই আমি পূর্ব দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। পূর্ব দিকে যেতে শুরু করলাম। যখন চলতে শুরু করলাম, চলতে চলতে রাস্তার মাঝে দেখি, রাস্তার পাশে দেখি হঠাৎ করে একটা পাখি, যার গায়ের সমস্ত পালকের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত পালকের উপরে কলমা শরীফ লেখা। দেখে আমি বড় আনন্দিত হলাম, চিন্তা করলাম, দেখলাম। এমন সময় হঠাৎ আমি লক্ষ্য করে দেখলাম ওই পাখিটা কিনা নাপাক খায়, নাপাক গায় মাকে,
নাপাক গায়ে মাখছে, নাপাক খাচ্ছে, দেখে বড় চিন্তায় পড়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। যে পাখির গায়ে কলমা শরীফ লেখা, যে পাখির গায়ে আল্লাহ আল্লাহ রসুলের নাম লেখা, সেই পাখি এত বড় অপরাধ করে কি করে হয়? এর ব্যাখ্যাটা আপনি কি বলবেন? দ্বিতীয় স্বপ্ন দেখেছিলাম, কিছুক্ষণ যাওয়ার পরে আবার দেখলাম ওরা পিঠে ছুটতে ছুটতে আবার দেখি একটা ব্যক্তি, মধ্যবয়সী ব্যক্তি, যার মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা গায়ে রয়েছে, নামাজ পড়ার উদ্দেশ্য করে নামাজের মুসাল্লা বা পাটি জমির আলিতে রেডি করে রেখে দিয়েছেন। নাঙল চাষছে, নাঙলের হাল নাঙল চাষছে, কিন্তু যে কোনো কারণবশত ব্যক্তিটার পা কেটে যায়। যে কোনো কারণে পা একটু কেটে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই পা থেকে এক ফোঁটা রক্ত পড়ে, আর একটা করে জানোয়ার বা নাপাক পশু তৈরি হয়ে যায়, আর জঙ্গলের মধ্যে ছুটে ছুটে চলে যায়। এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। যার মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা গায়ে নামাজ পড়ার জন্য জমির আলিতে নামাজের মুসাল্লা রেডি করে বসে আছে, কাজ করছে, অথচ তার রক্তে এক এক ফোঁটা একটা করে জানোয়ার বা শুকর হয়ে জঙ্গলে চলে যায়। এ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন এরকম হচ্ছে? তৃতীয় স্বপ্ন দেখলাম কি, যেটা কিনা মরুভূমির ভিতরে একটা বাক্স পড়ে, যে বাক্সের মধ্যে একটা বাচ্চা ছিল, যে বাচ্চা কার কোনো গার্জেন বা কোনো ব্যক্তি আমি দেখতে পেলাম না। চারদিকে কোনো বাড়ি নেই, ঘর নেই, মানুষজন নেই, একটা ধুধু বাড়ির মধ্যে, মরুভূমির মধ্যে একটা বাক্স আছে, বাক্সে একটা বাচ্চা শুয়ে আছে। ওই বাচ্চা নিতে গেলাম, বাচ্চা নেওয়ার সঙ্গে সঙ্গে সে বাচ্চা আমি কোলে তুলবো কি উল্টো করে বাচ্চাটা আমাকে হাত ধরে টেনে ওই বাক্সের মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। আমি যখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, পেরেশানি হয়ে গেলাম, দুশ্চিন্তায় পড়ে গেলাম, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম। আল্লাহর রহমতে, আল্লাহর কি হুকুমে দেখলাম 30 জন ব্যক্তি এসে আমাকে উদ্ধার করার চেষ্টা করলো, ব্যর্থ হয়ে চলে গেল। আবার 5 জন ব্যক্তি আসলো, ব্যর্থ হয়ে চলে গেল। আবার তারপরে শেষে দেখলাম সর্বশেষ একজন ব্যক্তি এসে আমাকে উদ্ধার করে রেখে চলে গেল, কিন্তু কোনো পরিচয় দিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু বলেন। আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমি বড় উন্মুখ আছি, আমি শুনতে চাই, এই ব্যাখ্যাটা জানতে চাই। আল্লাহ নবী বলেন, ও আমার বাবানি, আমার সাহাবা শুনে রেখে দাও, এই স্বপ্নের ব্যাখ্যা বড় কঠিন। শোনো শোনো, ওই যে তুমি প্রথমবার দেখেছিলে যে একটা পাখির গায়ে কলমা শরীফ লেখা, কিন্তু সেই পাখিটা নাপাক খায়, নাপাক মাকে। আমার এক উম্মতের মধ্যে, আমার উম্মতের সম্মুখে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, যে জামানা মুখে মুখে কলমা পড়বে, সবাই সবসময় আল্লাহ আল্লাহ করবে, মনে হবে আল্লাহর ওলি, পরেজগার, আল্লাহওয়ালা হয়ে যাবে। দেখলে মনে হবে আল্লাহর ওলি, পরেজগার ব্যক্তি, নামাজ পড়া, রোজা রাখা, এমন দেখে মনে হবে সব কলমা পড়ে, দিনের কথা বলে, কিন্তু তারা হবে কি নাপাক খাবে, নাপাক ব্যবহার করবে, অর্থাৎ হারাম ব্যবসায় তারা জড়িয়ে পড়বে। কি বুঝলেন? হারাম ব্যবসায় জড়িয়ে পড়বে তারা, গায়ে মানে হারাম খাবে, হারাম নিয়ে চলাফেরা করবে, হারাম তার উল্টা বসায় কাজে লেগে যাবে। দ্বিতীয় ব্যক্তি হলো, দেখলেন কিনা মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, নাঙল চলছে, হাল কাজ করছে, নামাজ পড়ার উদ্দেশ্যে জমির আলিতে মুসাল্লা পর্যন্ত রেডি করে বসে আছে, অথচ তার পা কেটে যাওয়ার কারণে এক ফোঁটা রক্ত পড়ে, আর একটা করে নাপাক পশু হয়ে জঙ্গলে চলে যায়। এর কারণ হলো আমার উম্মতের শেষ জামানায় এমন একটা মুহূর্ত বা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানায় মানুষ নামাজ পড়ে রোজা রাখবেন, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রাখবে, জুব্বা গাইতে ঘুরে বেড়াবে, কিন্তু তারা সুদের ব্যবসায়, হারামের ব্যবসার মধ্যে জড়িয়ে থাকবে। সুদ ঘুষ কিছুই মানবে না, অপরাধী কিছুই মানবে না, হালাল হারাম দেখবে না, যা সামনে পাবে দেখবে, তারা শুধু বড় খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। কোনটা হারাম কোনটা হালাল তার একবারের জন্য চিন্তা ভাবনা সে করবে না। কি তাই না? সেই জামানায় পড়িনি আমরা? কি বলছেন? সেই জামানায় পড়িনি? মাথায় টুপি, মুখে দাড়ি, আমার চোখের সামনে দেখা। আবার হজ করে এসছেন, মেয়ের মানে ভাইজির বিয়ের দিন ফেলতে এসছে ছেলের বাড়ি। তা মেয়ের বাপ জিজ্ঞেস করছে, সাধারণত একটু জিজ্ঞেস করতেই পারে যে বাবা আপনার স্বামী তো পছন্দ, তো আমার মেয়ের পিতা পদে কোনো বিনাপনা থাকলে বলবেন। এর বলে তো এটা নাকি কিছু নিক বানাক বলে না? বলে তো।
এবার ছেলের বাপেরা বা ছেলেরা যেটা ভালো লাগে চাইলো না, আলী বললো না আমরা ওসব বিনা পাওনা করবো না, আপনার মেয়েটা দিলে আমরা সন্তুষ্ট, তাই তো। তাই মেয়ের চাচা হাজি সাহেব বলছে আমাদের সমর্থ দেনা পাওনা নেই, আমরা ওসব না, ৮০,০০০ টাকা দেবেন, 4 ভরি সোনা, আর ছেলের বাকি উঠলাটো ঘরটা দিতে, ও তো স্বাভাবিক দিয়েই থাকে সবাই, ও তো ধরার মধ্যে না, খাট পালক আলমারি, ছেলের আংটি ঘড়ি এটা তো ধরার মধ্যে নাই। ৮০,০০০ টাকা আর ওই 4 ভরি সোনা, আর ছেলের একটা আংটি আর মেয়ের একটা হাত, এই মোটামুটি বাবা কিছুই চাই না, তাই তো। হাজি সাহেব আমি বসে সেখানে এমন সে হারাম করে কি করার দরকার বহুদিনই, এ কি দিয়ে মারি দরকার, কি জুতো, তো আমার জুতো দাম, আর ওর থেকে আমার জুতোর দাম না, ওর থেকে আমার জুতো দাম বেশি না, ও হারাম করে জুতো আমার নাপাক হয়ে যাবে না, জুতো ঠেকালে ওর গায়ে। চিন্তা করছি কি করবে, এই তো আমরা জামানাই, আমরা এই আমাদের দেশে তো বড় কম দেখি। আমির হামদের একটা ওয়াজ শুনছিলাম, আমরা সবাই শুনি তাই না, তা বলছে আমি একটা মসজিদে ইমামতি করছি, তো একটা লোক দেখি প্রায় সময় আসের সময় মসজিদে এসে বসে থাকে, আর ঈশা পর্যন্ত বসে থেকে চলে যায়, প্রায় সময় কাজকর্ম কিছু করে কি না করে। তা আমি জিজ্ঞেস করছি বাবাজি আপনার বাড়ি কোথায়, বলছে বাড়ি আমার ওই অমুক জায়গায়। তো বলছে এখানে আপনি দেখছি কয়েকদিন ধরে মসজিদে এরকম দুপুরের পর থেকে এসে বসে থাকেন প্রায় ঈশা পর্যন্ত, ব্যাপারটা কি, কিছু করেন না করেন? বলছে আমার এখানে এটাই ব্যবসাটা কি, নামাজ কালাম পড়ার সময়। বলছে আমার অন্য কিছু না, এই এরিয়ার মধ্যে কিছু পয়সা করে দিয়ে আসে, সেগুলো সংগ্রহ করার জন্য উঠে আসে। কি পয়সা করি? বলছে বাবা বোঝো না, এখন এই বয়সে এসে এখন ওই খিটে খুঁটে খাওয়া যায়, আমার জমি জায়গা কিছু ছিল, বিক্রি টিকিট করে 40 লাখ টাকা হয়ে গেলো, সেই টাকা দিয়ে সব সুদি দিয়েছি, সুদের ওই যেটা ওই ব্যবসা এক্সট্রা রয়েছে কি বলে না, ওই তোলার জন্য আমি এখানে আসি, এখন এই এরিয়ার মধ্যে টাকা তোলার জন্য। কিসের টাকা? সুদের ব্যবসার টাকা। সুদের ব্যবসার টাকা তোলে না, এটা কি বলে আমরা বুঝতে পারছি না। যাই হোক, এদিকে নামাজ পড়ছে, মুখে দাঁড়িয়ে নামাজ পড়া, মাথায় টুপি, সেই তসবি হাতে। এর কি করার দরকার আপনি বলতে পারেন? তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেটা দেখলেন এটাই তার ব্যাখ্যা, যে এই জামানায় এমন কিছু মানুষ থাকবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এমন কিছু করবে আপনার নজরে মনে হবে এর মতন আল্লাহওয়ালা ফেরেশতা মনে হয় এই জমানায় আবার এই সমাজ আর নেই। কিন্তু তলায় তলায় সুদ ব্যবসা, ঘুষের ব্যবসা, জমি ফারাজ দিয়া, লোকের ফাঁকি দিয়া, মানে এখনো কাজ নাই, অপরাধ তার দ্বারাই হবে না, খেয়ে বসে আছে, অথচ বিরাট নামাজি। এটাই তার ব্যাখ্যা। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে? আমি প্রথম বলিলাম না যে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে নাকি? নামাজ তো ইহুদিরা পড়ে। আপনি জানেন ফেরাউনের জীবনী পড়ে দেখেন, ফেরাউন নামাজ পড়তো, জানেন? শুনেছেন কেউ ফেরাউন নামাজ পড়তেন না? ওই উনি বলছে, তা শুনেছে, ওয়াজে শুনেছে, ওর জীবনী পড়বেন। ফেরাউন করত কি, গভীর রাতে মরুভূমি চলে যেত, এক সমুদ্রের যেটা নীল নদের পাড়ে প্রায়, ওখানে গিয়ে নামাজ পড়তো গভীর রাতে, আর আল্লাহর কাছে চাইতো, আল্লাহ তুমি আসো আমি জানি, সৃষ্টি জগতের মালিক তুমি আসো আমি জানি, কিন্তু আমি দুনিয়ার লোভে পড়ে গিয়েছি, দুনিয়া আমার চাই, রাজত্ব চাই, তাই আমি খোদা দাবি করে রাজত্ব চেয়েছি, আল্লাহ আমাকে রাজত্ব দান করো, কিয়ামতে যেটা হবে সেটা আমার পরে হবে, কিন্তু দুনিয়ার এই মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার রাজত্ব আমার জন্য তুমি একটু দিয়ে দাও। আল্লাহ বলে যা যা, তো দুনিয়া ছেড়ে দিলাম। এইভাবে চলতে চলতে একদিন জিবরাইল সাল্লাম, মিকাইল আলাইহিস সালাম, দুজন ফেরেশতা চলে এসেছে, এসে পেছন থেকে সালাম দিয়ে বলে এদিকে আয়, শোন। কি বলে? বলে শোন আমি একটা কথা বলি, যদি তোর রাজ্যে বা তোর দেশে কেউ থেকে যদি তোর হুকুমের অবাধ্য কেউ চলে, তার কি হবে, কি করা উচিত? বলছে তাকে নীল নদীতে ডুবিয়ে ডুবিয়ে মারা উচিত। কি বলেছে? নীল নদে ডুবিয়ে ডুবিয়ে তাকে মারা উচিত। ঠিক তো? বলছে হ্যাঁ, এই নে কাগজে লিখে সই, বলছে আমি যা বলি তাই করি, বাস লিখে দে, লিখে প্রমাণ করে দেয় যে আমার দেশে যে বাস করে আমার হুকুম অমান্য করবে, আমার দেশে বাস করে যে আমার কথার অবাধ্য চলবে, আমি তাকে নীল নামে ডুবিয়ে দিয়ে মারবো। ইতি ফেরাউন, ওর নাম ছিল আকাশ নাকি একটা নাম ছিল, ওই রাজার বা ওই দেশের
যেই ক্ষমতায় আসে তার নাম হয়ে যেত ফিরাউন, ওটা হচ্ছে ওর উপনাম ছিল। এবার চলে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম বলছে, তুই তো সই করে দিলি এটা লিখে যে আমার অবাধ্য কেউ হলে, আমার দেশে বাস করে আমার হুকুমের অবাধ্য হলে আমি তাকে নীল নদে ডুবিয়ে মারবো বলে লিখে দিয়ে তো সই করে দিয়েছিস। আমরা জানিস আমরা কারা? জানিস আমরা কারা? বলছেন না, আমরা আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম। আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর জমিনে রয়ে তুই আল্লাহর হুকুমের অবাধ্য হচ্ছিস, তোর নিজের মতন ইচ্ছা মতো চলছিস, তাই তোর মৌত কি হবে? ওদের তখন ধরতে যাচ্ছে, কাগজটা কেড়ে নেবে। আর হাই, ওরা তো চলে গেল, চলতে থাকলো ক্ষমতা। সর্বশেষ কি হলো? ক্ষমতার শেষ পর্যায়ে কোথায়? অত্যাচার জুলুম হতে হতে চরম পর্যায়ে চলে গেল। মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের কওমের ভিতরে যত পুরুষ সন্তান হতে শুরু করলো, সব মেরে দেওয়া শুরু করলো। কেন? যে ওনাকে হাত গণনা করে হোক, যে কোনো পদ্ধতিতে কোনো এক গণক বলেছে, তোর এই সময় এই মুহূর্তের মধ্যে তোর এই দেশের মধ্যে কোনো একটা সন্তান ছেলে জন্মগ্রহণ করবে যে কিনা তার হাতে তোর মৌত হবে, তুই সাবধান হয়ে যা। ফেরাউন নির্দেশ দিয়ে দিল যে আমার এই দেশের রাজ্যের ভিতরে, আমার দেশের ভিতরে যত পুরুষ সন্তান হবে তাকে সব কটা মেরে দাও। সবার তো মারা শুরু করে দিল। নিজের ঘরের কাছেই যে মুসা আলাইহিস সালাম ছিল, তার কি মন্ত্রীর ঘরেই সে ছিল, সবার মারা শেষ। লক্ষ্য করে খুঁজে বেড়ায়, কিন্তু মুসা আলাইহিস সালামকে মারতে পারে নাই। সর্বশেষ মুসা আলাইহিস সালাম তার ঘরেতেই আবার লালন পালিত হয়ে বড় হলো। আর সেই মুসা আলাইহিস সালামের কবরের উপর যখন আবার অত্যাচার শুরু করে দিল, আল্লাহর হুকুম হয়ে গেল যে মুসা, তোমার যতগুলো সাহাবা তোমার দিন গ্রহণ করেছে দলবল নিয়ে তুমি এই দিক থেকে চলে যাও, নীল নদ পার হয়ে চলে যাও, কেননা ফেরাউনকে আমি আবার শেষ করে দেবো। আর ফেরাউন তোমার উপরে আবার চড়াও হবে, চরম পর্যায়ে চড়াও হয়ে যাবে, অত্যাচার করবে, তুমি পারে চলে যাও। মুসা আলাইহিস সালাম যখন চলে যাচ্ছিলেন, হঠাৎ নীল নদ সামনে পড়ে গেল। দেখে নিল বেলা তখন খুব বেশি নয়, 10টা থেকে 12টার মধ্যে, 10 থেকে 11টার মধ্যে আমার সময়। ওদের পেছন দিকে তাকিয়ে দেখে যে ফেরাউনের দলবল ছুটে চলে আসছে প্রায় কাছাকাছি। সামনে নীল নদ পার হবো কি করে, বিরাট দুশ্চিন্তায়, কি করে পার হই, কিছুই পাচ্ছে না, ভেবে পাচ্ছে না। আল্লাহকে, আল্লাহ এবার তো আমরা ওর কাছে ধরা পড়ে যাবো, মারা পড়ে যাবো, আল্লাহ কি হবে এবার? মুসাকে হুকুম করলো, হে মুসা, তুমি কি জানো না তোমার হাতের লাঠিটা নিয়ে ওই পানির উপর বিসমিল্লাহ বলে বাড়ি দাও, আল্লাহ তোমার ব্যবস্থা করে দেবো, আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দেবো। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লাঠিটা নিয়ে নীল নদের উপরে একটা আঘাত করলো। আল্লাহর হুকুম হয়ে গেল, পানি দুদিকে সরে চলে গেল, পুরো ফাঁকা হাই রোডের মধ্যে শুকনো রাস্তা হয়ে গেল। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে নীল নদ পার হয়ে চলে গেল। ওপারে চলে গিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন ফেরাউনের দলবল নিয়ে নীল নদের মাঝখানে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, পানি দুই দিক থেকে আবার যেমন তেমন একাকার হয়ে গেল। যখন ফেরাউন দলবল যখন ডুবা হাবুডুবু খেতে শুরু করলো, তখন সেই জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম কাগজটা সঙ্গে নিয়ে সেকে ধরে আর ডুবাই, মাথা ধরে চুবাই আর তেলে চুবাই আর তেলে চুবাতি দেখায়, এই দেখ সেই লিখিত কাগজ, সেই তোর দেয়া সই। তুই যে বলেছিলি না যে আমার দেশে বাস করে, আমার দেশে যদি বাস করে আমার হুকুমে অবাধ্য হয় আমি তাকে নীল নদে ডুবে মারবো, এই দেখ তুই আল্লাহর দেশে বাস করিস, আল্লাহর সৃষ্টি জগতে বাস করিস, আল্লাহর হুকুম অবাধ্য হয়েছিস, তাই তোকে ডুবে মারা হচ্ছে। মুসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে ওই ফেরাউন তখন মুসাকে ডেকে, হে মুসা, আমি ভুল করেছি, জানি এটা আমার অপরাধ, ভুল, আমি এখন ঈমান আনলাম, ইন্নাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আমি ঈমান আনলাম, তুমি তোমাকে বাঁচাও, তোমার আল্লাহকে বলো বাঁচাতে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাকে নিয়ে নাও তোমার সঙ্গে, আমি তো বাঁচতে চাই, আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বললেন, এখন আর বাঁচার সময় নাই, এখন তোর মরার সময়। এই কথার মধ্যে একটা শিক্ষা আছে, ভালো করে শুনে রেখে দেন। কি শিক্ষা? আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালামের চাচা ভাই কানুন ছিলেন, জানেন তো? কানুন ছিল বিশাল সম্পদের মালিক, তার সম্পদের টাকা গুচ্ছ, টাকার বাক্সের চাবি বইতে কয়েকটা উট লাগতো, মানুষের দ্বারা সম্ভব হতো না, বেশ কয়েকটা উটে তার চাবি বইতো। মুসা আলাইহিস সালাম বলতো, ভাই এ কানুন, তোমার সম্পদে জাকাত দাও, তুমি দান করো, এভাবে জমিও না, তুমি ধ্বংস হয়ে যাবে। কানুন বলে, আমি নিজের ক্ষমতায়, নিজের বুদ্ধি বলে নিজের ক্ষমতায় জমা করেছি, অর্থ বানিয়েছি, এই অর্থ আমি কখনোই কাউকে দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলে, তোমার পরে আল্লাহর গজব হবে। বলে, তোমার আল্লাহর গজব দিয়ে বলো, তারপরে বলো। আল্লাহ গজব আগে দিয়ে। মুসা আলাইহিস সালাম বারবার সতর্ক করে, কিন্তু সে শোনে না। মুসা বলে, কানুন
তুমি খুব বাড়াবাড়ি করছো, আল্লাহর অবাধ্য করছো। যদি একবার আল্লাহর গজব এসে যায় তুমি বাঁচবা না। তুমি সম্পদ গরিবের মধ্যে বিলি করে দাও, দান করে দিয়ে দিনের পথে ফিরে এসো। কানুন বলে, ও মুসা, তোমার আল্লাহ কেমন কেমন গজব দেয় একবার বলো, আমি দেখতে চাই তোমার আল্লাহর গজব। আল্লাহ হুকুম হয়ে গেল, মুসা তোমার তলবার এরিয়া থেকে দূরে সরে দাও, আমি কানুনের উপরে গজব দেবো। কানুনের উপরে গজব শুরু হয়ে গেল, সমস্ত সম্পদ মাটির মধ্যে ডুবে গেল, অটোমেটিক ডুবে গেল। বড় বড় ভূমিকম্প, ভূমিধস হলে আমরা দেখতে পাই বড় বড় বিল্ডিং অলরেডি ভেঙে পড়ে যায়, দেখি না আমরা এখন ইউটিউবে দেখতে পাই বা বিভিন্ন জায়গায় দেখতে পাই। ঠিক একইভাবে কারুনের সমুদ্র সম্পদ মাটির নিচে ডুবে গেল। কারণ এবার মাটির মধ্যে ডাবতে শুরু করেছে, অটোমেটিক মাটির মধ্যে চলে যাচ্ছে। প্রথম হাঁটু সমান চলে গেল, মনে করলাম বেঁচে যাবো, এটা ভুল দেখছি আমি, হয়তো একটু সামান্য হতেই পারে। কোমর পথে চলে যান, তাও কানুন মনে করে আমি বেঁচে যাবো, উঠে পড়বো, অসুবিধা হবে না। পর্যন্ত যখন চলে গিয়েছে তখন বলছে, মূসা আমি ঈমান আনলাম, মূসা আমি ঈমান আনলাম, আমাকে বাঁচাও, আমার রক্ষা করো। মূসা বললে, আর তোর দোয়া কবুল হবে না, তোর ঈমানের কাজ হবে না, তোর এখন মওতের সময় হয়ে গেছে। কারণ অটোমেটিক সে চলে গেল, মওত হয়ে গেল, সমস্ত সম্পদ মাটির মধ্যে চলে গেল। ও ভাইরা আমার, বাবাজি এখানে একটা শিক্ষা আছে, দুটো কথার মধ্যে একটা বড় শিক্ষা আছে, আপনি ভেবে রাখবেন, মাথায় ঢুকিয়ে রাখেন। আল্লাহর গজব যখন আপনার আমার ঘরে চলে আসবে, আপনার আমার বাড়ির উপরে আসুক, ফ্যামিলির উপরে আসুক, গ্রামের উপরে আসুক, আর এই দেশের উপরে আসুক না কেন, যখন আল্লাহর গজব শুরু হয়ে যাবে, তখন আপনি আমি যতই তওবা পড়ি, কলমা পড়ি কেন, আর কাজ হবে না। এটা বুঝতে পারলাম? যখন গজব চলে আসবে, খোদাই গজব, আমপান হতে পারে, আয়লা হতে পারে, বা যে কোনো গজব আল্লাহর তরফ থেকে যখন শুরু হয়ে যাবে, সেই সময় আপনি যতই তওবা পড়েন, কালমা পড়েন না কেন, কোনো কাজে আসবে না। একটা উদাহরণ আমি দিয়ে দিই, আমার আশেপাশের ঘটনা, আমার দেখা ঘটনা। তখন ঘটনা সেটা হচ্ছে 1996-97 সালের ঘটনা, 95 সালের। সেই সময় একটা ঝড় হয়েছিল বিশাল বড়। আমার বাড়ি পাটাঙ্গে একজন ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, জীবনের পূর্ব পশ্চিম চেনে না, নতুন করে ঘর ভেঙেছে, টালির ঘর নতুন করে তৈরি করেছে, ঘর এখনো পরিপূর্ণ হয়নি, ঝড় শুরু হয়ে গিয়েছে। আমার গ্রামে আমি দেখেছিলাম সে সময় ভালো মনে পড়ে, বড় বড় গাছ উপরে উপরে দূরে দূরে চলে গিয়েছিল, নারকেল গাছ, কাঁঠাল গাছ, বড় বড় গাছগুলো দূরে দূরে চলে গিয়েছিল। সেই সময় আমি লক্ষ্য করেছিলাম, যে লোকটার কথা বলি, তার ঘরের ওই ঝড়ের সময় যখন ঝড় শুরু হয়েছে, তখন ঘরের বাতা, বাতা বলি তো নিশ্চয়, বাতা বলে ঝলছে আর কলমা পড়ছে, তওবা পড়ছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তওবা পড়ে আর কলমা পড়ে, আল্লাহ বাঁচাও, আমার ঘর বাঁচাও, নতুন ঘর আল্লাহ তুমি বাঁচাও। ঝড় শেষে দেখা গেল তার ঘর থেকে প্রায় 25-30টা তার বেশি হয় টালি উড়ে গিয়েছে, মটকার থেকে উড়ে গেছে, টালি উড়ে গিয়েছে। ঝড়ের শেষে পড়ায় এসে বলছে, আল্লাহর ডেকে কি হবে? বলছে কেন? বলছে ঝড় যখন শুরু হয়ে গিয়েছে, আল্লাহ ডাকলাম, আমি প্রায় 500 থেকে 700 কলমা পড়েছি, জিকির করেছি, আল্লাহ ডেকেছি 500 বার 700 বার, আর আমার ঘরের থেকে কিনা 35 থেকে 40টা টালি চলে গিয়েছে, তাহলে 500 কলমা পড়াটাই আমার জন্য ভুল হয়ে গেল। বুঝতে পারলেন কিছু? তার মানে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, ঝড় শুরু হয়েছে আর কলমা পড়েছে, তওবা করেছে, আল্লাহকে ডেকেছে, 700 কলমা পড়েছে বা 35-40টা টালি উড়ে গিয়েছে, তাহলে আমার কলমা পড়ে তওবা পড়ে হইলোটা কি? লসই গেল, লাভটা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আমার আকাঙ্ক্ষিত বক্তা চলে এসছেন, যারা মাওলানা মোহাম্মদ মারুফ সাহেব, ভিড়ে আপনাদের পরিচিত আকাঙ্ক্ষিত বক্তা, এবং খুব সুন্দর ওয়াজ করেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যেখানে এদিক ওদিকে যেখানে আসেন না কেন, চলে আসেন, আমাদের আকাঙ্ক্ষিত বক্তা চলে এসছেন। তাহলে যে কথা বলছিলাম, আমার শেষের দিকে, আমি 2 মিনিট শেষের দিকে, যে বিপদ যখন আসবে, মুসিবত, খেয়াল করবেন, একটা কথা মনে রাখবেন, এখন আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আপনি বলে পরে পড়বো, কোনো কাজে আসবে না। মৌতের জাকানদানি যখন শুরু হয়ে যাবে, আপনি নামাজ পড়বেন না। মৌত যখন জাকানদানি শুরু হবে, সেই সময় যদি আপনি তওবা পড়েন, তাও আপনি পড়তে পারবেন না, কারণ অভ্যাসে দাস। আপনার বিড়ি খাওয়া অভ্যাস, তখন বিড়িই খুঁজবেন। আপনার অন্য কোনো কাজের অভ্যাস, তখন সেটাই করবেন। আপনি নামাজ, তখন তওবায় কাজ হবে না। তাই এখন থেকে সতর্ক হয়ে যান, আমি অনুরোধ করে বলছি, সতর্ক হয়ে যান।
সর্বশেষ বলি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন সেই বাক্সের ঘটনাটা বলি, আমার কথা খেয়াল করে শোনেন, সেই বাক্সের ঘটনাটা বলি যে প্রথম 30 জন সেখানে উদ্ধার করা শুরু করলো, 30 জন উদ্ধার করা শুরু করলো, কিন্তু চেষ্টা করে পারলে না। 30 জন অন্য কেউ নাই, 30টা রোজা ছিল। কি বললাম? 30টা রোজা ছিল, 30টা রোজাও তার কাজে আসলো না, ফিরে চলে গেল। তারপরে 5 জন এলো, 5 জন এসে বারবার চেষ্টা করেও পারলো না, 5 ওয়াক্ত নামাজ ছিল, চেষ্টা করেও পারলো না। তারপরে সর্বশেষ একজন এলো, সেটাই ছিল তার ঈমান। সবাই বলুন সুবহানাল্লাহ। একটা ছিল তার ঈমান, আল্লাহর হুকুম হয়ে গেল, ঈমান দ্বারা এসে উদ্ধার হয়ে গেল। সবাই বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, এ কথার মাধ্যমে এটাই আমি বলতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম, আপনার ঈমান যদি ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, বড় কঠিন বিপদেও আপনি উদ্ধার হয়ে যাবেন। ঠিক কিনা বলুন? অতএব আপনি ঈমানকে পাকা করে দেন, সময় থাকতেন ফিরে আসেন, নামাজ পড়ে রোজা রাখেন। কেননা আপনি যদি মনে করেন বয়স হলে পড়বো কিন্তু টাইম পাবে না, সময় পাবে না, আল্লাহর হুকুম হয়ে যাবে, আপনি দুনিয়াতে চলে যাবেন। অতএব সময় থাকতে ফিরে আসাই ভালো। ঠিক কিনা বলেন? সময় থাকতে ফিরে আসেন। দোষে কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে এখন কুরআন এবং হাদিসের উপরে ব্যাখ্যা করে শোনাবেন, ওয়াজ করবেন জনাব মাওলানা মোহাম্মদ মারুফ সাহেব। ভিড়ের থেকে আগত মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আসুন।